হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর একটি পাঠ্য কবিতা, কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। কবিতাটি আলোচনার পূর্বে কবি সম্পর্কে কিছু কথা আমরা জানব। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 খ্রিস্টাব্দে বাংলাদেশের যশোহরে সাগরদাঁড়ি নামক গ্রামে। পিতা ছিলেন প্রখ্যাত আইনজীবী রাজনারায়ণ দত্ত, মাতা জাহ্নবী দেবী। বাংলা কাব্যের জগতে নতুন যুগ কবির কলমেই আসে। তিনি তার বিলেতে গিয়ে বড় ইংরেজি সাহিত্যের কবি হওয়ার স্বপ্ন সফল করতে চাইতেন। তার উদ্দেশ্যেই ধর্মান্তর ঘটান 1843 সালে। তখন থেকেই তার নামের সঙ্গে মাইকেল শব্দটি যুক্ত হয়। ইংরেজি সাহিত্যের বিভিন্ন গ্রন্থ তিনি লিখেছেন। এছাড়াও মেঘনাদবধ কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্যও লিখেছেন। চতুর্দশপদী কবিতা বা সনেটের রচয়িতা হিসেবেও তিনি বিখ্যাত। এছাড়াও শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী প্রভৃতি নাটক এবং একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও প্রভৃতি প্রহসন লিখেছেন। বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারও তাঁরই একটি বিশিষ্ট অবদান। চলো এবার আমরা আসি মূল কবিতায়। মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। কবিতার প্রথম লাইনেই কবি বাইরনের একটি উদ্ধৃতি মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করেছেন। সেটি হলো মাই নেটিভ ল্যান্ড, গুড নাইট। এটি বাইরনের লেখা। তিনি বিদেশে পড়াশুনো করতে চাইতেন, ইংরেজি সাহিত্যের বিশিষ্ট কবি হতে চাইতেন। সেই উদ্দেশ্যে বহু জায়গায় তিনি গিয়েছেন, বিদেশে পাড়ি জমিয়েছেন। সেই রকমই একটি কারণে ফ্রান্সে যখন তিনি রওনা হচ্ছেন 1862 খ্রিস্টাব্দের 5ই জুন, তার পূর্ব মুহূর্তেই তিনি বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছিলেন। দেশকে ছেড়ে যাওয়ার যে দ্বিধা দ্বন্দ্ব তার মনের মধ্যে কাজ করছিল, তার থেকেই এই কবিতার জন্ম। চলো কবিতাটি পড়ে নেওয়া যাক। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে। কবি এখানে মা বলতে দেশমাতাকে বুঝিয়েছেন, আর দাস বলতে নিজেকে বুঝিয়েছেন। তিনি দেশমাতার কাছে মিনতি করছেন। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ। মনের স্বাদ অর্থাৎ মনের ইচ্ছে বা স্বপ্ন পূরণের জন্য তিনি বিদেশে পাড়ি জমাচ্ছেন। সেখানে গিয়ে ঘটে যদি পরমাদ। প্রমাদ শব্দ থেকে পরমাদ কথাটি এসেছে। প্রমাদ মানে হলো কোনো বিঘ্ন বা বাধা। যে উদ্দেশ্যে তিনি রওনা হচ্ছেন সেখানে কোনো যদি বিঘ্ন ঘটে। মধুহীন করো না গো তব মন কোকোনদে। প্রথমত দেশমাতাকে ছেড়ে যাচ্ছেন নিজের স্বপ্ন পূরণের জন্য। সেই স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি কিছু খারাপ ঘটে, তাহলে দেশমাতা যেন মধুহীন অর্থাৎ মধুসূদনকে ভুলে না যান। আর দ্বিতীয়ত মধুসূদনের প্রতি, কবির প্রতি দেশমাতার ভালোবাসা, স্নেহ যেন কিছুটা মাত্র না কম হয়। কোকোনদে কথার অর্থ পদ্ম। প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে। তাহলে তিনি দেশ ছেড়ে বিদেশে যাচ্ছেন, সেখানে দৈবের বসে অর্থাৎ ভাগ্যে যদি থাকে জীবতারা, জীবনরূপ তারা অর্থাৎ আমাদের জীবন যদি খসে, যদি প্রবাসে থাকাকালীন, বিদেশে থাকাকালীন কোনো কারণবশত কবির প্রাণ যায়, কবি মারা যান, এ দেহ আকাশ হতে নাহি ক্ষেত তাহে। তবুও কবির কোনো ক্ষেত থাকবে না, অর্থাৎ কোনো অনুশোচনা থাকবে না। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। কারণ কবি জানেন যে জন্মগ্রহণ করলে মরতে হবেই, কোথাও কেউ অমর হয়ে থাকতে পারবে না। চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। জীবনরূপী যে নদ তা কখনোই স্থিরভাবে চলতে পারে না, সেটা বয়ে যাবেই
এবং মৃত্যুর পায়ে তাকে পড়তেই হবে। কিন্তু যদি রাখো মনে, নাহিমা ডরি সমনে। কিন্তু যদি দেশ মাতা কবিকে মনে রাখেন, তাহলে তিনি সমন অর্থাৎ যমরাজকেও ভয় পাবেন না। সমন কথার অর্থ যমরাজ, আর ডরি মানে ভয় পাওয়া। যদি দেশমাতা কবিকে মনে রাখেন, তাহলে এত বিপদ, এমনকি প্রাণ চলে গেলেও কবি তাতে একটুও ভয় পাবেন না। মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে। তাহলে অমৃত হ্রদে মক্ষিকা অর্থাৎ মাছি পড়লেও তা যেমন গলে যায় না, ঠিক তেমনই কবিও দেশমাতার কাছে এতটুকু প্রার্থনা করছেন এবং তার ফল নিশ্চয়ই পাবেন। সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে। সেই ধন্য নরকুল অর্থাৎ যে সমাজে, যেখানে মানুষকে কেউ ভুলে না। কাদেরকে মানুষ ভোলে না? না, যারা নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন, বিখ্যাত হয়ে আছেন, তাদের মানুষ ভোলে না। কবি সেই রূপ নরকুলে ধন্য হতে চান। মনের মন্দিরে সদা সেবে সর্বজন। মনের মন্দিরে যদি সেই ব্যক্তি সশরীরে নাও থাকে, তবু মনের মন্দিরে সর্বদাই তার পুজো করে যায় প্রতিটি মানুষ। কিন্তু কোন গুণ আছে যাচিব যে তব কাছে? তাহলে কবি এটা চাইছেন যে মনের মন্দিরে সবাই তাকে পুজো করুক, তার কাজের মাধ্যমে তার কৃতিত্ব তিনি রেখে যান। তৎক্ষণাৎ কবি বলছেন যে কিন্তু কোন গুণ আছে? এমন তো কোনো গুণ নেই যিনি এগুলো পেতে পারেন, তিনি অমর হতে পারেন। যাচিব যে তব কাছে অর্থাৎ যে মাতৃভূমির কাছে, দেশমাতার কাছে চাইছেন এই অমরতা, প্রত্যেকের মনের মন্দিরে পুজো পাওয়ার কথা, তাই এমন কোনো গুণ নেই যে এটা পেতে পারেন। হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে। তাহলে এইরূপ অমরতা যে আমি পাবো, কহ, তাকে জিজ্ঞেস করছে দেশমাতাকে, শ্যামা জন্ম দে। জন্ম দে মানে জন্মদাত্রী যিনি। তবে যদি দয়া করো ভুল দোষ গুণ ধরো, অমর করিয়া বর দেহদাসে সুবরদে। তাহলে তবুও এত দোষ থাকার পরেও তবুও দেশমাতা যদি দয়া করে, কৃপা করে ভুল দোষ গুণ ধরে, অর্থাৎ ভুল দোষ ক্ষমা করে নিয়ে গুণগুলোকে যদি ধরে, শুধু অমর করিয়া বর, যে অমর হতে চাইছিলেন সেই বর দেন, দেহদাসে এই দেহতে সুবরদে অর্থাৎ সুবর দান করে যিনি, অর্থাৎ ভালো কোনো বর দেন যিনি, তাকে বলা হয় সুবরদে। ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে। কবি চাইছেন তিনি ফুটে উঠুক স্মৃতি জলে, মানুষের স্মৃতির মধ্যে কবি ফুটে উঠতে চাইছেন মানুষে মা যথা ফলে, সর্বদাই মনের মন্দিরেতে। মধুময় তামরস কি বসন্ত কি শরতে। মধুময় তামরস অর্থাৎ মধুযুক্ত পদ্ম ফুল যেমন ফুটে ওঠে কি বসন্ত কি শরতে, অর্থাৎ প্রত্যেকটি সময়, সর্বক্ষণ, বসন্ত হোক কিংবা শরৎ, প্রত্যেকটি সময় যেন কবি মানুষের মনের মন্দিরে তার স্মৃতি জলেতে ফুটে ওঠেন, এই প্রার্থনাই কবি জানাচ্ছেন দেশমাতাকে, যে তিনি এখান থেকে চলে গেলেও দেশমাতা যেন তাকে মনে রাখেন, কখনো যেন ভুলে না যান। তিনি এখানকার প্রত্যেকটি মানুষের স্মৃতির মধ্যে থেকে যেতে চান। এই প্রার্থনাই বঙ্গভূমির প্রতি কবিতায় কবি দেশমাতার উদ্দেশ্যে জানিয়েছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী দিন বঙ্গভূমির প্রতির যে প্রশ্নোত্তর রয়েছে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।